আড্ডা কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা নয়, অবসর পেলেই কবর খুঁড়তে দৌড়ে যান একদল যুবক। মৃত্যুর খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি করে দা, চাকু, স্কেল, করাত সহ যন্ত্রপাতি নিয়ে মরহুমের বাড়িতে ছুটে যান তারা। কবর খোঁড়ার পর মৃতের পরিবারের থেকে নেন না কোনো ধরনের পারিশ্রমিক, এমনকি যাতায়াতের খরচটুকু। কি রোদ, এই রোদের মধ্যে রমজান মাসে রোজা রাখিয়া মনে করেন 2-3টা গরু খুদে তারা, এত কষ্ট কোনো মানুষ, সুস্থ মানুষ তো পড়ে না, একটা জোয়ান মানুষ পারতো না, তারা যে কষ্টটা করে। মানুষ মারা গেছে, আমাদের উস্তাদ কায়েম কাকা আমাদেরকে কল দিলে আমরা যে আমাদের যে কাজ আছে এই কাজ মানে কাজ থেকে ফারিক হয়ে আমাদের দল বল নিয়ে গরুকুদ্দে আমরা চলে আসি। পূর্বপুরুষদের হাত ধরে কবর খোঁড়ার এই কাজ শেখেন কিশোরগঞ্জ ভৈরবের চন্দিবের গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাইয়ুম মিয়া। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে বিনামূল্যে কবর খননের কাজ করেছেন তিনি। একসময় এলাকার তরুণ ও যুবকদের কবর খনন শেখানোর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দেন মানবিক এই উদ্যোগ। আমি যে সময় আমার 15 বছর আসছিল, এই সময় আমার মামা কালাম মামু পর্দা কারি পর্দা হেরার লগে আমি শুরুতে করছি। অন্য আমি মাইদে মাইদে আই গুরগুমটি আমি 20-25 বছর একটানা করছি। করার পরে আমার ভাই বাতিজা হেরা, আমার ছেলে আই হেরা অনেক বর্তমানে করতেছে। 10-12 বছর ধরে কাজ রানিং আছি। আমাদের বড় ভাই আছে এবং আমাদের ছোট ভাইরা নিয়ে আমরা সুন্দর করে গুড়ের কাজ করে যাচ্ছি। তরুণ ও বৃদ্ধদের সমন্বয়ে গঠিত ভৈরবের নিঃস্বার্থ গোরখোদক কমিটিতে বর্তমানে যুক্ত আছেন 120 জন সদস্য। সবাই ভিন্ন ভিন্ন পেশায় জড়িত থাকলেও গোরখোদকদের এই দল খুঁড়েছেন 8 শতাধিক কবর। সমস্ত কাজ কাম পালায় দিয়া তারা মনে করেন একজন মানুষ মারা গেছে, এই আওয়াজটা শোনার সাথে সাথে তারা আপনার একবারে সবকিছু ফালায় দিয়া তাদের দল বল নিয়ে যন্ত্রপাতি নিয়ে তারা গুরুস্থানে আইসা তারা তাদের গতিতে তারা কাজ করে। কে কি কইলো, কে কি করলো, এই ধরনের চিন্তাধারা তাদের নাই। গোরখোদক কমিটির সদস্যরা জানান, পূর্বপুরুষ এবং গোরখোদক কাইয়ুম মিয়ার কাছ থেকেই তারা শিখেছেন কবর খোঁড়াখুড়ির এই কাজ। কেউ কেউ 10 থেকে 12 বছর ধরে এই কাজ করছেন, আবার কারো কাছে এটি 50 বছরের ঐতিহ্য। কারো মৃত্যুর খবর শোনা মাত্রই সব কাজ ফেলে ছুটে আসেন তারা, নেন না কোনো পারিশ্রমিক। কেবল ভালোবাসা আর সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তারা নিঃস্বার্থভাবে খোঁড়েন কবর। আমরা নিঃস্বার্থে গড় করি, আমাদের কোনো পারিশ্রমিক লাগে না, আমরা পারিশ্রমিক ছাড়াই আমরা কাজ করি। দোয়া ও ভালোবাসার জন্য আমরা কাজ করি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আধুনিক যুগে এসেও অন্য কোনো কাজে সময় অপচয় না করে নিঃস্বার্থভাবে গোরখোদকের কাজ করায় যুবকদের এমন কাজে সাধুবাদ জানান এলাকাবাসী। বর্তমান আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সমাজের যে কালচার, তার থেকে আমার বাতিজারা এবং পাড়া প্রতিবেশীর যুবক ছেলেরা যেই কাজটা করতেছে এর চাইতে ভালো কাজ আমার মনে হয় আছে কিনা এটা আমি জানি না। এলাকার পোলাপান যে কাজে অগ্রগতি আছে, তাদের এই কাজের অগ্রগতিটা আমার কাছে অনেক ভালো এবং পছন্দনীয়, এর চাইতে ভালো কাজ হতে পারে না। এদিকে এই ব্যতিক্রমী ও নিঃস্বার্থ উদ্যোগকে স্বাগত জানায় সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তরও। নিঃশর্তে কবর খুঁড়ে এই কমিটির কাজের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাসও দেন কিশোরগঞ্জ ভৈরব উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা। আমি জানতে পেরেছি যে ভৈরব উপজেলায় 120 জনের একটি দল আছে, যারা পূর্বপুরুষ থেকে বিনা পারিশ্রমিকে কবর খোঁড়ার কাজটি করে আসছেন। তো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা তারা যদি চান, তারা যদি ইচ্ছুক হন, তাহলে তাদেরকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে পারবো। এক্ষেত্রে তাদেরকে প্রথমে একটি নামের ছাড়পত্র আনতে হবে। এই নামের ছাড়পত্রের এগেইনস্টে তাদের একটি রেজিস্ট্রেশন নম্বর পড়বে এবং তারা যদি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হন, তাহলে তারা বছরে তাদেরকে একটি অনুদান দেওয়া যেতে পারে। তো তারা যদি আমার কার্যালয়ে যোগাযোগ করেন, তাদেরকে আমি সার্বিক সহযোগিতা করব। অর্থ বা প্রতিদানের আশা নয়, কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই এই যুবকেরা নীরবে যে কাজ করে চলেছে তা নিঃসন্দেহে বর্তমান সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিশোরগঞ্জ থেকে KM জোনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাজিদ আনিল।